লাগে হাঁটতে তোর হাত এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার। সকালবেলা দেখো সমস্ত কাজ হয়ে গেছে, সকাল থেকে আর আমি ভিডিও শুরু করতে পারিনি। আর দেখো বিছনা টিছনা তোলা হয়ে গেছে, বাবাইয়ের ঘর গোছানো হয়ে গেছে, আমাদের চাটা খাওয়া কমপ্লিট। বাবাইয়ের ঘরে পড়তে বসেছে। আর এখন কি হলো, আর আমি কি করছি সকালবেলা না এই জিনিসপত্রগুলো মোছা হয়নি। এই দেখো পড়ছিল, ওখান থেকে চলে এসছে পড়তে পড়তে। যাই ঘরে যা। এখন এইটাকে মুছবো, ড্রেসিং টেবিলটা মুছবো, ফ্রিজের ওপরটা মুছবো, ওই ঘরের আয়নাটা মুছবো, আর ওয়ার্ডরোবটা মুছবো। এই কাজগুলোই করতে আসলাম। আর তারপরে তোমাদের দাদাভাই বাজার টাজার নিয়ে আসলে রান্নাবান্নার দিকে যাব। তো এই হচ্ছে সকালের আপডেট। সকালে বাবাই খেয়েছে হরলিক্স, আমি খেয়েছি চা বিস্কুট মুড়ি। আর তারপরে এখন ভাত বসাবো, যে ওই ভাত খেলে খাবে, আর তা না হলে একেবারে দুপুরে খাবে। আর প্র্যাকটিস রয়েছে, ওর 1:30টার মধ্যে খেয়ে নিতে হবে, নাও খেতে পারে ও সকাল আর কিছু পরে একেবারে হয়তো ভাত হলে ভাত খেয়ে নেবে। তো যাই হোক চলো আমি এইগুলো মুছে টুছে যাই। আরও কিছু মানে কাজ আছে, এডিটের কাজও রয়েছে, সেগুলো করব, তারপর আসছি। বাবাই তো ওখানে পড়তে বসেছিল, এখন ওর বন্ধু এসে মনে হয় ডেকেছে, তাই বলছে মা আমি 11টার সময় কিন্তু খেলতে যাব, আমাকে ছুটি দিয়ে দাও, ছুটি দিয়ে দাও। আমি বলছি না আর একটুখানি পর, আমি পড়াটা ধরবো। আসলে আদেও আমার এখন পড়া ধরার সময় নেই, তাও ওকে আটকানোর জন্য আমি বলছি কি আমি কিন্তু পড়া ধরবো, তুই পড়া করে নে, আমাকে পড়া দে, তারপরে যাবি। আর ও বলছে আমার পড়া মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ তুমি ধরো, তুমি ধরো। আমি জানি ওর পড়া মুখস্থ হয়নি, এই বসেছে খানিকক্ষণ হলো, এত তাড়াতাড়ি হবে না। তা সত্ত্বেও বলে যাচ্ছে। তো আমার সাথে এতক্ষণ ধরে এই বক 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 করছে, ও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে যাতে ভিডিওতে না আসে, এই বলে টলে আবার। তাও আমি তো যেতে দিইনি, তাই এখন একটু ওই বসে রয়েছে বই নিয়ে। আমি জানি পড়া হবে না, একবার বন্ধু ডেকে গেছে না, ওই দিকে মন চলে গেছে, আর হবে না। তাও ওই যতক্ষণ একটু আটকে রাখা যায় তারপরে যেতে দেবো খুনি। আর এখন তো স্কুলও নেই, অন্য ক্লাসের পরীক্ষা তো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমাদের পাশের বাড়ি যে দিদিভাইয়ের ছেলে, ও তো 9-এ পড়ে, ওর তো পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। মানে মৌখিক, প্র্যাকটিক্যাল, হাতের কাছে যেই পরীক্ষাগুলো, কর্মশিক্ষা সেই পরিক্ষাগুলো হচ্ছে। আর বাবাদের তো পরশুদিন পরীক্ষা রয়েছে। ফার্স্ট এড বক্সটা বানিয়ে রাখা আছে, খাতা টাতা তৈরি করে রাখা আছে, দেখেছো। কিন্তু আবার আর একটা কথা এখন জানলাম, ওর বন্ধু এসে বলল যে নাকি মাটির কাজও করতে হবে প্র্যাকটিক্যালে। তো সেটা তো জানা ছিল না, হঠাৎ জানলাম। এখন দেখি পরশুদিন পরীক্ষা, এবং আজকালের মধ্যেই করতে হবে। আবার মাটির জিনিস বানাতে গেলে তো এমনি হয় না, এগুলো শুকনো জিনিস ছিল, আমি বানিয়ে দিয়েছি একদিনে, রাত জেগেও আমি করে দিয়েছিলাম, সমস্ত ওই খাতা কমপ্লিট করে দিলাম। কিন্তু মাটির জিনিসটা আবার মানে শুকোতে হবে, রোদ লাগাতে হবে, আবার তাতে যদি রং করা হয় রং শুকাতে হবে, অনেক প্রবলেম আছে। এখন সেই নিয়ে একটু টেনশানে আছি। তাই দেখো এই জুতোর ক্যাবিনেটটাও মুছে নিলাম। আর বাইরে বাবাই সবসময় জুতোগুলো রেখে দেয়, মানে ও পরে গেছিলো, কালকেও পরে বেরিয়েছিল সন্ধেবেলা, ওর বাবার সাথে একটু গেছিলো, ওই জন্য বাইরেই রাখা ছিল ওই কিটো জুতোটা, সেটাও তুলে রাখলাম। আর একটা জুতো আমি মানে ঘরে পরার ওই চটিটা বের করেছি সেদিনকে, শীতের চটি, একদিন পরে ওই তখন তো একটু জ্বর ছিল, আমার শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্য ঠান্ডা লাগছিলো। এবার ওই 1-2 দিন পরেছি, তারপরে ওরমই রাখা রয়েছে। এখন ওই দরজার সামনে থেকে থেকে ধুলো পড়ে যাচ্ছে। আর ক্যাবিনেটের ভেতরেও তুলছি না, কারণ ওখানে তো সব ঘরে মানে বাইরে পড়ার চটিগুলো রয়েছে। আর এই আমার ঘরে পড়ার চটিটাকে প্লাস্টিকে মুড়ে টুড়ে ভালো করে পরিষ্কার করে রাখা ছিল, আর ওটা বের করেছি, এখন ধুলো দেখি পড়ে যাচ্ছে। এখন আবার প্লাস্টিকে তুলেও রাখতে ইচ্ছা করছে না, আবার ওই পরা জুতোর সাথেও রাখতে ইচ্ছা করছে না, ওখানেই ফেলানো রয়েছে। মানে আবার যদি আমি ঘরে পড়তে চাই তাহলে ওটাকে আবার ধুতে হবে, একটু রোদে শুকিয়ে নিতে হবে, তারপরে পরতে হবে। নইলে এখন অতটা আবার ঠান্ডা লাগছে না যে জুতো পরে ঘরের মধ্যে কাটাতে হবে, খালি পায়েই তো কাটাচ্ছি। আর একটু ঠান্ডা পড়বে তখন হয়তো লাগবে। আমাদের ঘরের মধ্যে না গরম আছে, বাইরে গেলে প্রচণ্ড ঠান্ডা বোঝা যায়। মানে সন্ধেবেলা যখন আমি একটু বাইরে যাই সন্ধে দিতে, তুলসীতলায় আর কি প্রদীপ দিতে বা ধূপকাঠি দিতে যাই, তখন বোঝা যায় কি ঠান্ডা লাগে। দুপুরবেলা সারা দুপুর ঘরে তো দরজা জানলা বন্ধ থাকে, ঘরে শুয়ে থাকি, সন্ধ্যেবেলা বেরোলেই কনকনে হাওয়াটা মানে আমার গায়ে লাগে, তখনই বোঝা যায় যে হ্যাঁ শীতকাল এবার পড়েছে, ঠান্ডাটা লাগছে। আর তাছাড়া ঘরের মধ্যে থাকলে অতটা ঠান্ডা লাগে না। আজকে না রান্নাঘরের জানলাটাও খুলিনি, দেখো এই পেছনের জানলাও বন্ধ। একটা তারার সাপ ওই পাঁচিলের মধ্যে ঘুরছে, সেই ভয়তে আমি জানলা খুলিনি আজকে।
আগে যখন আমাদের পুরনো বাড়িতে থাকতাম তখন উঠোনের চারিপাশে দিয়ে অনেক সময় সাপ দেখা যেত, আমার চোখে পড়তো। আর এখন ঘরের মধ্যে সব হয়ে যাওয়াতে না, ঘরের থেকে অতটা তো বেরোনো হয় না। বাইরে জামাকাপড় মেলতে বেরোই আর জামাকাপড় তোলার সময় আর কি বেরোই, আর সন্ধে দেওয়ার জন্য বাইরে বেরোনো হয়। তাছাড়া খুব একটা বাইরে বেরোনো হয় না, ঘরেই সব কাজ করা হয়। ওই জন্য সাপ টাপও অতটা চোখে পড়ে না। তবে সেই দিনকে দুপুরবেলার দিকে তোমাদের দাদাভাই হট করে বাইরে যখন বেরোচ্ছে তখন দেখেছে আমাদের ওই তুলসীতলার ওখান থেকে, পাঁচিলের ওখান থেকে একটা ছোট্ট দাঁড়া সাপের বাচ্চা আর কি চলে গেল। এবার ওই সাপ জিনিসটাকে না আমি ভয় পাই, সে যতই বিষ না থাকুক। আমিও মানে জমের মতন ভয় পাই, তোমাদের দাদাভাই তো আমার থেকেও ভয় পায়। এবার দেখলে না কেমন একটা গা শিরশির করে। এবার ওই দেখেছি না, তার থেকে আমার মানে চারিদিকে জানলাগুলো খুলে রাখতেও আমার ভয় লাগছে। যদি ঘরের মধ্যে ঢুকে যায় তখন, আর আমি বাড়িতে একা থাকি, আমি তো মানে পাগল হয়ে যাব তখন ভয়তে। সেই ইয়েতে আর কি আরও কালকে সকালবেলায় এটা মানে যখন চাটা করছিলাম তখন দেখি ওই কলা গাছটা রয়েছে না আমাদের রান্নাঘরের জানলার পেছনে, ওই পাঁচিলের উপর দিয়ে গেল। মানে আমার আওয়াজ শুনে যে জানলাটা তখন আমি খুলেছি, হট করে খুলেছি, জানলা খোলার আওয়াজেই নেমে গেল ওপাশ থেকে। তার থেকে আবার বন্ধ করে দিয়েছি ভয়তে। হলো সব কাজ, এবার রান্নাঘরের কাজ করবো। এই ঘরের কাজ করতে করতে তোমাদের দাদা হয়তো বাজারে গেছিলো, বাজার করে এনে দিয়ে গেছে, মাছ এনেছে। এবার মাছটাকে না মানে ধুতে হবে, বাছতে হবে, আঁশ ছাড়াতে হবে। তো সেটাই বেসিনের মধ্যে করতে হবে। বেসিন না খালি করা পর্যন্ত সেটা তো পসিবল না। বাসন আজকে অনেকগুলো হয়েছে দেখছি বেসিনের মধ্যে, তো এখন সেগুলোই গামলায় তুলে রাখছি। আর মাজা বাসনগুলো তো ক্যাবিনেটে গুছিয়ে রেখেছি। আর এই মানে প্রত্যেকদিন সকালবেলার এটা যা রুটিন থাকে, দুই ঘর গোছানো, বারান্দা গোছানো। আজকে একটু বেশি মোছামুছির জিনিসটা বেশি করলাম। প্রতিদিন হয়তো আয়নাগুলোর কাজগুলো সব মুছে নিই, পুরোটা সব মুছি না, আজকে আবার একটু মুছে নিলাম। দেখলাম ধুলো পড়েছিল, কারণ পরশু দিনকে মানে কালকে সব কিছু এরকমভাবে মোছা হয়নি। ওই একদিন অন্তর অন্তর সমস্ত জিনিসপত্র মুছলে না ধুলোটা খুব একটা পড়ে না। ওই একবারে চাপ হয় না যে এক সপ্তাহ অন্তর মুছলে অনেক আর কি চাপ হয়ে যায়, তখন ডিপ ক্লিন করতে হয়, কলিং ফলিং দিয়ে মুছতে হয়। কলিং জিনিসটা না ওর মধ্যে কেমিক্যাল থাকে, তো জিনিসপত্র কিন্তু নষ্ট করে দেয়। তার থেকে শুকনো ন্যাকড়া দিয়ে যতটা ধুলো মুছে নেওয়া যায় ততই কিন্তু ভালো। তো এই দেখো কালো প্লাস্টিকে মাছটা রাখা রয়েছে। এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম, তো বাসন টাসন নামিয়ে নিলাম। এবার পুরোটা মুছে টুছে পরিষ্কার করে নিই, তারপরে এখন মাছটাকে খুলে ধোবো, রান্নাও করব। আর এই যে জানলা এখনও বন্ধ দেখতে পাচ্ছ, রান্না করার সময় হয়তো খুললেও খুলতে পারি একটা পাল্লা, ওই নজর থাকবে। মানে যখন যেই ঘরে থাকবো সেই ঘরের জানলা খুলে রেখে কাজ করা যাবে, কিন্তু ঘরে থাকবো না আর জানলা খুলে রেখে দেবো তাহলে মানে নজরে থাকবে না, সেটা না করা যাবে না। এখন দেখেছি না, এখন এই 2-3 দিন একটু ভয় ভয় থাকবে মনে। এখন এই যে বাজার করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম, রান্না বান্না করবো, বাজার গোছাবো। তাই হয়েছে রুই মাছ নিয়ে এসছে, এটাকে আজকে দেখছি আঁশও ছাড়িয়ে নিয়ে আসেনি, আঁশ ছাড়াতে হবে, মাছ ধুতে হবে। মাছের ঝোল করব, কালকে শাক আছে, লাল শাক তাই রয়েছে। আর ভাবছি একটু ডাল করলেও করতে পারি, আর যদি ডাল না করি তাহলে শুধু মাছের ঝোলই হবে। তারপর কালকে তো আমি প্রজেক্টর সব করিয়ে রাখলাম, সাকসেস বক্সটা করিয়ে রেখেছিলাম, তারপর খাতা ছাতা সব করালাম। এখন শুনছি সকালবেলা যে ওর বন্ধুদের কাছ থেকে ও শুনে এসছে কর্মশিক্ষাতেও নাকি একটা মাটির কাজ করতে হবে। এখন আমাদের বাড়িতে যে মাটি, ওই সেই মানে একদম বালিযুক্ত মাটি, অতটা ভালো না, মানে ঝুরঝুরে মাটি, ভেঙে যাবে কোনো কিছু বানাতে গেলে না, মানে ভেজালে মাটিটাকে ভেঙে যায়। ওই মাটিতে হবে না। এই যে ওই পাশের বাড়ির দিদিদের বাড়ির থেকে একটু মাটি আনতে বললাম, বাবাইকে বললাম যে স্নান করার সময় নিয়ে আসবি, ওটাকে কাঁটা দিয়ে মেখে রাখবো, তারপরে দেখি যদি ওটা করা যায়। সন্ধ্যের পরে ছাড়া তোমার সময় হবে না, সন্ধ্যের পরে কিছু একটা দেখি দুজনে মিলে বানানোর চেষ্টা করবো। যে কোনো কিছু মাটি দিয়ে কোনো একটা সবজি হোক, ফল হোক, যা কিছু হোক একটা বানিয়ে নিয়ে যেতে হবে। বানাতে হবে, সেটাকে শুকোতে হবে, আবার রং করতে হবে, এটাই ঝামেলা। কারণ কাদা মাটি আবার শুকোতে তো সময় লাগে। এই একটা আবার চাপ এসে গেল মাথার মধ্যে। তো যাই হোক, চলো মাছটাকে এখন ধুয়ে ধুয়ে নিই, সবজি টবজি কেটে গুছিয়ে নিই, আবার আসছি। মাংসটা বসালাম, আর মাছের তরকারি সব কেটেছি, আলু পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, আলুটা কাটা হয়নি, আলুটা বাকি কাটা, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। এখন আলুটাকেই কেটে নেবো।
ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত এখন এই যে বসিয়ে দিলাম মাছের ঝোল, আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে তেলের পরে একটু ভাজা ভাজা করলাম। টমেটোটা পেঁয়াজটা একটু যখন নরম হয়ে গেছে তারপর দেব আদা রসুনের পেস্ট, একটু লবণ হলুদ আর সমস্ত রকম মশলা দেবো, গুঁড়ো মশলা যেগুলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ একটু ধনের গুঁড়ো দিয়ে একটু কষাবো ভালো করে। আর ঝোল করব আজকে মাছের। ডালটা না আমি আর করলাম না, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, ও বললো না থাক ডাল করতে হবে না, মাছের ঝোল দিয়েই খাবো। তাই ওই মাছ আর ভাতই হচ্ছে রান্না। এই যে এখন রান্না বান্না সব কমপ্লিট। এই হচ্ছে মাছের ঝোল, ওপর থেকে ধনেপাতাটা দিয়েছি, মানে ধনেপাতা দিতে না ভুলে গেছিলাম ফার্স্টে, ওপর থেকে দিলাম। আর তো গরম ভাত করে রাখাই আছে, একবারে দুবারের ভাত করে নিয়েছি রাত্রের ভাতও। আর তোমার দাদাভাই এসে ছাদে উঠছে, ওই টুনিগুলো খুলবে তাই। আর এখানে দেখো সেই চুনো মাছ এখনও পর্যন্ত খেয়ে শেষ করতে পারিনি, এখনও আছে, আজকে দুপুরে শেষ করবো। আর এটা কালকের ওই লাল শাক আর পাতা বাটা একটু একটু আছে, এই দিয়ে হবে আজকের আমাদের লাঞ্চ। এই বাবাও উঠেছিস নাকি? না না ছাদে উঠবি না, কিন্তু তুই উঠবি না, এখন ন্যাড়া গাছ হয়ে গেছে, উঠতে গেলে পড়ে যাবি তুই। এই টুনিগুলো আগের দিন ওই গাছ কেটেছে, ডাল কেটেছে, টুনিগুলো সব খুলে খুলে পড়েছে নিচে, এটাই খুলছে সব। আর এখন শীতকাল না, পাতা পড়ে ছাদের উপরটাও ভরে রয়েছে, ওটাও ঝাড় দেবে, একবারে ঝাড় দিয়ে নামাবে। ততক্ষণ আমি রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিতে পারলে ভালো, স্নান করে পুজো দিয়ে নিয়ে যেতে, যতক্ষণে তোমাদের দাদাভাই ছাদে উঠেছে কাজকর্ম করবে। বাবাইয়েরও এখন স্নান হয়নি, বাবাই যেমন প্র্যাকটিসে। এই বাবাই তুই প্র্যাকটিস যাবি না তো? স্নান করে খেয়ে নে, রান্না হয়ে গেছে, তোকে খেতে দিয়ে আমি স্নান করতে যাবো, তাড়াতাড়ি চলো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যে 6টা মতন বাজে। আর এই যে চা খাচ্ছি আমি আর মা, চা বিস্কুট আর পাউরুটি এটাই খাচ্ছি। মা আসছে আজকে ওই যে ভোগের প্রসাদ নিয়ে, মানে ওই আমাদের মানে বাড়ির পাশের মাঠে ওখানে আজকে কীর্তনের লাস্ট কি বলে মৎসব হয় না, সেটাই হয়েছিল। সেখানের ভোগের প্রসাদ খিচুড়ি এসব নিয়ে মা এসেছিল। এখন চা খেয়ে আসলাম বাবাইকে পড়াতে, বাবাই খেলো এখন খিচুড়ি, মা নিয়ে এসেছিল মালসা ভোগ আর খিচুড়ি প্রসাদ, তাই খেলো, এখন আবার ফ্রুটি খাচ্ছে। আজকে একেবারেই সন্ধেবেলা সন্ধে দিয়ে চুল বেঁধে নিয়েছি, রাত্রেবেলা যাতে আর ঝামেলা না করতে হয়। ঠান্ডা তো এখন আর ইচ্ছে করে না। কি অবস্থা হলো এটা। মাকে বললাম তোমার ওই ঘরে গিয়ে একটু শুয়ে থাকো, মা সারাদিন হচ্ছে ওই কীর্তনে গেছিলো তো, তাই। আর এখন বাবাইকে পড়াবো, এই ঘরে থাকলে ডিস্টার্বও হবে, পড়া ধরবো বলছে তো, পড়া মুখস্থ হয়ে গেছে, দেখি ধরে কি করে। 7:30 বাজে, 7:30 বাজেনি এখনো, 6:54। তো আমাদের তো দেখলে চা খাওয়া হয়ে গেছে, আর খেলাম মালসা ভোগের প্রসাদ, আর মা নিয়ে এসেছিল খিচুড়ি পায়েস, আর ওইগুলো বাবাই খেলো এখন। আর আমার খিচুড়িটা রেখে দিয়েছি, ওটা রাত্রে খাবো। পড়া মুখস্থ হবে তারপরে তো, পড়াটা মুখস্থ হয়েছে কিনা ধরি। আজকে রাত্রিবেলা ওই মাটির জিনিসটা করার কথা ছিল, কিন্তু আমার না এখন ওই ঠান্ডার মধ্যে কাদা ঘাটতে একদম ইচ্ছা করছে না। দেখি ইচ্ছা করে যদি হয় তাহলে করবো, আর না হলে সকালবেলা উঠে করে দেবো বানিয়ে। কিছুটা কি বানাবি বলতো? টমেটো না বেগুন? লঙ্কা না আম? লঙ্কা, লঙ্কা দুই বন্ধু করেছে, আবার তুই লঙ্কা করবি কেন? ওরা যা করবে তাই করবি না? রসগোল্লা মিষ্টি কালোজাম, কতগুলো না, যে কোনো একটা করতে হবে। রসগোল্লা কালো করে গোল করে একটা গোল কালার রসগোল্লা ভালো লাগে বলো তো? যে কোনো একটা সবজি পাতি করতে বলছে, সবজি বা ফল। একটা প্লেট করবা, তার মধ্যে 3-4 অত বড় বানাবো না তো, অত কিছু বানাবো না, যে কোনো একটা জিনিস করতে বলেছে। আম, একটা আম নাই টমেটো বানাই না বেগুন, আমি বলছি বেগুন বানা। বেগুনি কালার কি আছে? বেগুনি রং আছে? বেগুনি আর সবুজ লাগবে বেগুন বানাতে গেলে। দেখি যদি থাকে ওই রং, তাহলে বেগুন বানিয়ে দেবো। চলো ওর পড়াটা ধরে নিয়ে গে। তো ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে মর্নিং, কালকের ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, মানে আর সময় পাইনি। তো এখন আজকে তো নতুন ব্লগ শুরু হয়ে গেছে সকাল থেকে, আর এখন কালকের ভিডিওটা এখন এন্ড করলাম। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা।